রাজা রঘুচন্দ্র, আর তার মন্ত্রী ছিল গোপুচন্দ্র। রাজা ছিলেন বুদ্ধির জ্বালা, আর মন্ত্রী ছিল বুদ্ধির তাল গাছ। রাজা মন্ত্রীর বুদ্ধিতে রাজ্যের অবিচার হওয়ার জন্যে রাজা হোক হোক করে হাসে, আর মন্ত্রী খোপ খোপ করে হাসে। বুদ্ধিতে দুজনেই বাবা করে, সে ভারী আজরে রাজা মন্ত্রী আছে বেশ। রাজাধিরাজ মহারাজ রঘুচন্দ্রের জয় হোক। রাজাধিরাজ মহারাজ রঘুচন্দ্রের জয় হোক। মহারাজ রাজসভায় প্রবেশ করছেন, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। শুনো গো গোপুরাজ, আজ্ঞে মহারাজ। কালকে ভেবেছি আমি সারা রাত্রি ধুলো লাগবে কেন পায়ে, মাটিতে পা ফেলা মাত্র। সে কি মহারাজ, তোমরা শুধু মাইনে না, বাকি আমার কাছে কিছুই নেই দৃষ্টি। আমার মাটি আমায় লাগায় মাটি। যদি না ধুলো লাগবে আপনার পায়ে, পায়ে ধুলো পাবো কি উপায়? সেই কথাটা তো সত্যি, তবে আগে দূর করো ধুলো, ভেবো পরে পায়ে ধুলোর তত্ত্ব। যথা আজ্ঞা মহারাজ। আধার দেখে রাজার কথা শুনে যত্ন করে আনলো তবে পত্রী, যেখানে ছিল যত জ্ঞানী গুণী। আজ্ঞে মহারাজ, এ তো বড়ই দুশ্চিন্তার কাজ। গেলে মাটি কোথায় তবে হবে শস্য? তাই যদি না হবে, পণ্ডিতের আর রয়েছে কেন তবে? সকলে মিলে চুক্তি করে শেষে কিনল ছাটা 17.5 লক্ষ। ধুর ধুর করতে ধুলো দূর, চারিদিক করলো ধুলোয় ভরপুর। বন্ধ করো, বন্ধ করো, এখনই ধুলোর ব্যবস্থা করো। থামো থামো, এমন সব গাধা ধুলোকে করে দিল কাদা। আমি বলি পৃথিবী মাদুর দিয়ে ঢাকো, আমার মতে রাজাকে ঘরে রাখো। ধুলোর মাঝে যদি না দেখতাম, সে পায়ে ধুলো তো লাগে না। সেই কথাটা তো খাঁটি, কিন্তু মাটির ভয়ে রাজ্য যে হবে মাটি, দিনরাত বন্ধ আমি যদি থাকি। চামারে ডেকে নিয়ে এসো, চামড়া দিয়ে গোটা পৃথিবীটাকে ঢাকো। খুঁজিতে তবে হয় আগে যোগ্য চামার যে করবে কাজে। ছেড়ে দাও যে কাজ, খুঁজে আনো যোগ্য চামার। যোগ্য মতো চামার নেই কোথাও, না মেলে উচিত মতো চর্ম। এমন সময় চামার কুলপতি বলল এসে, বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাধা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাধা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন, ভাষা জানা নাই। মহারাজা রাজামশাই বলতে পারি করলে অনুমতি, সহজে রাজার ইচ্ছে হবে পুরো। নিজে দুটো পা তুমি ঢাকো, তাহলে আর পৃথিবী ঢাকতে হবে না গো। এত কি হবে সোজা? ব্যাটাকে ধরে কারাগারে রাখো। দেখোই না রাজা মশাই, একবার